প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৪ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে ৪ তরুণ। বিষয়টি জানাজানি হলে সালিশ বসিয়ে গণধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয়। রাজধানীর রায়ের বাজারে ঘটেছে এমন ঘটনা। স্বপন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রায়েরবাজার এলাকায় পার্লারের কাজ শেষে বাসায় ফিরছিলেন ১৪ বছরের এক কিশোরী। বাসার নিচে পৌঁছতেই চাপাতি ও ছুরি দেখিয়ে তাকে তুলে নিয়ে যায় একই ভবনের ভাড়াটিয়া ঝুটন ও তার ৩ সঙ্গী। মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ ও পাশবিক নির্যাতন করে অভিযুক্ত ঝুটন, রবিন, সুমন ও মুস্তাকিন। ভুক্তভোগীর ভাই এটিএন নিউজকে জানান, অভিযুক্ত ঝুটন বহুদিন ধরেই ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। মেয়েটি প্রথমে শুক্রবারের ঘটনা গোপন রাখে, পরে জানাজানি হলে সালিশ বসিয়ে সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে অভিযুক্তদের লোকজন। টাকা পয়সা দিও না, আমরা কোনো কিছু কেউ কই না, আমরা অনেকে কইছে যে তোমরা এটা একটা পর্যায়ে এটা শেষ করলাম। সর্বোচ্চ শাস্তি আমি চাই যে এরকম আর যেমনি না হয়, কার মা বোনের ইজ্জত না হারাইতে হয়, এরকম আমি চাই। খবর পেয়ে সোমবার রাতে সেনাবাহিনীর সদস্যরা রায়েরবাজার থেকে ঝুটন সহ ৪ মূল অভিযুক্তকে আটক করে। পরে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। সালিশ হওয়ার কোনো সুযোগ নেই, এটার আইনগত একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই আইনের মাধ্যমেই এই ঘটনার বিচার হবে এবং দোষী ব্যক্তিরা সাজা পাবে, এটা আমরা বিশ্বাস করি এবং আমরা সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। অন্যান্য যে আইনগত প্রক্রিয়া, যেমন মেডিকেল এবং নারী শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী ভিকটিমের জবানবন্দি, সেটাও রেকর্ড করার প্রক্রিয়া চলমান রয়েছে। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।